আজকের ক্লাস হচ্ছে যে আমাদের আইসি পরিচিতি নিয়ে। আমরা কোনো আইসির নাম্বার দেখা ছাড়া আইডেন্টিফাই করব কিভাবে সেটা কি আইসি, বা বুঝবো কিভাবে কি আইসি। আমরা প্রথম মাসে তো টুকটাক বেসিক আমাকে দেখানো হয়েছে যে পাওয়ার আইসি কিরকম হয়, ডায়োড কিরকম হয়, রেজিস্টার কিরকম হয়, নেটওয়ার্ক আইসি কিরকম হয়। আজকে আমরা একদম ভিন্নভাবে চিনবো যে একটা বোর্ডের মধ্যে কিভাবে আইডেন্টিফাই করা যায় কোনটা পাওয়ার আইসি, কোনটা আপনার 2G আইসি, 4G আইসি, সিপিএমসি কোনটা। সর্বপ্রথম হচ্ছে পাওয়ার আইসি চিনার প্রসেসটা কি কেউ বলতে পারবেন? একাধিক কয়েল থাকবে, ঠিক আছে। কয়টা এখানে কিছু থিওরি আছে, যেমন হচ্ছে যে যদি সিঙ্গেল পাওয়ার থাকে ছয়টা বা 7টা কয়েল থাকে। সিঙ্গেল পাওয়ার মানে পুরো বোর্ডের মধ্যে একটাই পাওয়ার আইসি। কিছু বোর্ডের মধ্যে 2টা পাওয়ার আইসি আছে, যেমন আমাদের এখানে দেখেন এটা সিঙ্গেল পাওয়ার। তো এখানে কয়টা কয়েল আছে দেখি আমরা, 1 2 3 4 5 6টা পাওয়ার আইসি, সরি 6টা কয়েল আছে, 6টা কয়েল আছে। তো আমাদের থেকে এখন আইসির নাম্বার দেখা লাগবে না, আমরা ওইটা দেখি কি আইডেন্টিফাই করতে হবে, এটা পাওয়ার আইসি। এটা সিম্পল জিনিস। এরপর হচ্ছে যে আমার সিপিএমসি তে আমাদের সবাই ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে আমি কিছু বিষয় বুঝা দিই। ইএমএমসির মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, মানে অনেকগুলো কোম্পানি আছে। যেমন এই আপনার স্যামসাং আছে, মাইক্রন আছে, এসকে হাইনিক্স আছে, আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে। কিন্তু সবচেয়ে বেশি চলিত যেগুলো, সে জিনিসটা হচ্ছে আপনার 3টা ব্র্যান্ড চলে, স্যামসাং, এসকে হাইনিক্স, মাইক্রন। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পড়বো যে কোনটা প্রোগ্রাম করা যাবে, কোনটা প্রোগ্রাম করা যাবে না, কোনটা খুব আর্লি নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো আমরা বিস্তারিত পড়বো। আচ্ছা, এখন যেহেতু আমাদের আইসি পরিচিতি, সিপিএমসি আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে পাওয়ার চিনছেন। এবার হচ্ছে এখানে আমি কিছু ফরম্যাট দেখাচ্ছি যে একটা চার্জিং আইসি চেনার উপায় কি। মিডিয়া আর মিডিয়াটেক, কোয়ালকম আলাদা আলাদা রকমের চার্জিং আইসি ইউজ করে, ঠিক আছে। সবচেয়ে বেশি কোয়ালকমের মধ্যে যে চার্জিং আইসিটা ইউজ হয়, আমি মডেল নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা মডেল নাম্বারটা নোট করে নেন। মার্কেটটা দেয়, মডেলটা লিখে নেবেন এবং চেষ্টা করবেন এই জিনিসটা যাতে আপনাদের মুখস্থ থাকে। এটা হচ্ছে যে আমাদের কোয়ালকমের এই সবচেয়ে বেশি কমন, এটা হচ্ছে এই আইসিটা ইউজ করে। আমি একটু সার্চ করে আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, দেখা যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কমন। এখানে দুটো বিষয় খেয়াল করবেন, এখানে PMI 632 নিচে একটা সংখ্যা লেখা আছে, কত? 502, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট, ঠিক আছে, আইসির একটা ভার্সন। আর একটা থাকবে 902। কত থাকবে? 902। এটা হচ্ছে আলাদা ভেরিয়েন্ট। আমরা কিছু ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখছি 502 জায়গায় 90 দিয়ে কিছু ক্ষেত্রে মডেলে কাজ হয়, কিন্তু একটা না একটা প্রবলেম থাকে। একটা না একটা কি থাকবে, সেট চালু হবে, হয়তো চার্জ হবে না। কিছু ক্ষেত্রে আপনার গ্রাফিকও প্রবলেম আসতে পারে, মানে একটু প্রবলেম থাকতে পারে। কিন্তু আপনার কাছে যদি 502 না থাকে, ট্রাই করবেন 502 কালেক্ট করে লাগানোর জন্য। আর যদি কোনো অপশন না থাকে, টেস্ট পারপাস করতে চান, সেক্ষেত্রে 902 ভার্সনটা লাগাইতে পারবেন। ভার্সন কিভাবে চিনবো? PMI 632 নিচে লেখা থাকবে কত, 502, 902। কারো কোনো প্রশ্ন? ভার্সন চিনেন না, বুঝেন না, বুঝবেন না, এরকম কারো কোনো প্রশ্ন আছে? বুঝি নাই। কত লাখ? কি বলছেন যে তোমাকে মাথায় নিয়ে যাবে, ক্লাস করাচ্ছি, তোমরা এইসব টাইমে কথা বলবো না। তারপরে স্যার ভিডিও দেখে আমাদের বলবে রিয়েলমি 7R। দেখেন কত ভার্সন,
902, ঠিক আছে। এই দুইটা ভার্সন মাথায় রাখবেন, আইসি কমন, ঠিক আছে। আবার এই আইসির একাধিক কাজ আছে, এটা আবার গ্রাফিক আইসিও, এটা আবার কি আইসি, গ্রাফিক আইসিও, এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর এটার মধ্যে আবার আপনার অনেকগুলো সেকশন, প্রায় 6-7টা সেকশন দেওয়া আছে, মানে একটা আইসি 6 সেকশনের কাজ করে। তো যদি কোনো ফোনের এরকম আইসি লাগানো আছে, কোনো ফোনের মধ্যে গ্রাফিকের ভোল্টেজ গুলো বানাবে না, তখন এই আইসিটা চেঞ্জ করলেও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা অন্য সেকশনে বুঝবো, আমরা শুধু আইসি গুলো চিনি, ঠিক আছে। তাহলে এটা কি আইসি এখন, 90 PMI 632 কি আইসি। এখন দেখেন এখানে কিছু বিশেষত্ব আছে। চার্জিং এ মানে বেশিরভাগ সময় চার্জিং এর আশেপাশে 2 হতে 3টা কয়েল থাকে, একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, সর্বোচ্চ 4টা থাকতে পারবে, এর বেশি থাকবে না। আর যেগুলো ডাবল পাওয়ার মানে 2টা পাওয়ার আইসি, আবার ওইটার মধ্যে চার্জিং, এটার মধ্যে একাধিক কয়েল থাকবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন শুধু আমরা সিঙ্গেলটা চিনি, কোনটা চিনবো, সিঙ্গেলটা, ডাবলটা এখন আমাদের চেনার প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা আইসি হচ্ছে বিকিউ আইসি, এই যে পাওয়ার আইসিটা দেখতেছেন না, এটা হচ্ছে বিকিউ আইসি। কি আইসি, হ্যাঁ, আইসির উপরে লেখা থাকবে বিকিউ। এটা বেশিরভাগ সময় মিডিয়াটেক আইসিতে ইউজ করা হয়। কিসে, মিডিয়াটেকের মধ্যে। আমি একটা মডেল আমি আপনাদের দেখাচ্ছি, সেম চার্জিং আইসি, আমি এখন চার্জিং করাচ্ছি। একটা কিবোর্ডে দেখাইছে, এটা এটা কিবোর্ডের বলতে পারবেন কোন কোন বোর্ডে থাকবে, এটা এটা কোয়ালকমের বোর্ডে থাকবে, লিখে রাখেন, এটা কোয়ালকমের জন্য ফেমাস। এই যে দেখেন, এটা হচ্ছে মিডিয়াটেকের জন্য। আইসির ধরনটা দেখবেন, শুধু কি দেখবেন, আইসির ধরন দেখেন, আর পাশে একটা কয়েল আছে দেখেন। এই ধরনের আইসি গুলা মিডিয়াটাকে বেশি ইউজ হয়, এটাকে বিকিউ সিরিজ বলে। বিকিউ, উপরে বিকিউ লেখা থাকে, আপনারা কিভাবে চিনবেন, এই যে পাগুলো দেখে চিনবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল মাদারবোর্ড দিব, ওখান থেকে দেখে চিনতে পারবেন। এখন শুধু আইডেন্টিফাই করে রাখেন যে দেখতে কিরকম হতে পারে, হাতে নিয়ে মিলাবেন কিরকম হবে। উপরে বিকিউ লেখা থাকবে, বিকিউ, অনেক সময় কোড লেখা থাকবে, অনেক সময় এসডিএম থাকবে, অনেকগুলো লেখা থাকতে পারে। কিন্তু আপনারা কি দেখবেন, এই যে পা সিস্টেম, যেটা পাগুলো যেটা দেখা যাচ্ছে, পাগুলো দেখবেন আপনারা। হ্যাঁ, পাওয়ার আইসি হবে, এটা চার্জিং আইসি। কারো কোনো প্রশ্ন, মিডিয়াটেক, মিডিয়াটেকে ইউজ হয়। তারপর হচ্ছে আপনার এই ইউনিসসে ইউজ হয়, স্যামসাং এর বোর্ডে ইউজ হয়, এসপিটামেও ইউজ হয় এটা। লিখছেন, এরপরে এটা লেখেন গ্রাফিক আইসি। এখানে তো একটা গ্রাফিক আইসি আপনাদের দেখাইলাম, কোনটা, পিএমআই 632, সেটা চার্জিং আইসিও, আবার কি গ্রাফিকও আইসি। এবার মিডিয়াটেকের জন্য যেটা গ্রাফিক আইসি বেশি ইউজ হয়, এটা হচ্ছে এটা এলইউবি। এলইউবি, এই যে কালারটা চিহ্ন রাখেন, আপনারা নাম না দেখতে পারলো কালারটা দেখছেন, এই কালার আর সাইজ সেম থাকবে। এই যে এলইউবি, এটা গ্রাফিকের জন্য। এলইউবি মডেল নাম্বার যেটাই থাকুক, এলইউবি দিয়ে সিরিজটা থাকবে। এটা প্রায় সময় নাম্বার না মিলে লাগাইলেও কাজ করে। মিডিয়াটেকের ক্ষেত্রে শুধু মার্ক দেখে বসাই দিবেন, এটা যে জিরো একটা দেখছেন না ওটা, এটা হচ্ছে মার্ক, মানে আপনি যে বোর্ড থেকে খুলবেন শুধু মার্কটা মনে রাখবেন, বসাই দিবেন, হয়ে যাবে। সিরিয়াল নাম্বার মিলাতে হয় না। আমরা অনেকগুলো মডেলার লাগাই দেখছি, কখনো কোনো ইস্যু হয় না, কারণ এটা কাজ হচ্ছে ভোল্টেজ বানানো, গ্রাফিকের ভোল্টেজ গুলো বানাবে। হ্যাঁ, কালার সেম ভাইয়া। লিখছেন গ্রাফিক আইসি কোন বোর্ডের জন্য বেশি ইউজ হয়, আর কোয়ালকমের জন্য পিএমআই 632। আচ্ছা, এরপরে লিখেন লাইট আইসি। এটা হচ্ছে মিডিয়াটেকের সবচেয়ে কমন লাইট আইসি। কিসের, মিডিয়াটেকের জন্য। আমি আপনাদেরকে যেগুলো চিনাই দিব, ঠিক আছে, 90% বোর্ডের মধ্যে যেগুলো ইউজ হয় সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনারা দেখলেই চিনেন। এটা তো 6 পাওয়ার আইসি হবে, 6 পাওয়ার হবে,
6 পাওয়ার হবে, পাশে একটা ডায়োড থাকবে, এই যে একটা ডায়োড আছে, একটা কয়েল আছে, একটা ক্যাপাসিটর আছে। জি, এটার মডেল নাম্বারটা আমি লিখে দিচ্ছি। বুঝলেন, কিছু ক্ষেত্রে দুটো থাকে, কিছু ক্ষেত্রে একটা থাকে। লাইট সেকশন বড়, যত বড় হবে ডিসপ্লে সাইজ যত বড় হবে বা ব্রাইটনেস যত বেশি হবে, বুস্ট করার জন্য কয়েল তত বেশি থাকবে। আমাদের এখানে আপাতত একটাই ইউজ করছে, এই যে এখানে একটাই ইউজ করছে। কিসের? আমি যে মডেল নাম্বারটা লিখছি এটা 6 থাকে, 6 পিন, 6 পিনের লাইট আইছি। হ্যাঁ 6 জি জি, এই যে এটা, এই 6 1 2 3 4 5 6। এই আইসির মডেল নাম্বারটা আপনার 70% মিডিয়াটেকের বোর্ডের মধ্যে ইউজ হয়েছে, 70%, মানে 70% মোবাইলের মধ্যে এটাই লাইট আইসি। সেম 6 সেম কয়েল থাকবে, সেম ডায়োড থাকবে। বুঝলেন? আপনারা আপনারা গুগলে সার্চ করলে এই মডেল নাম্বারটা পেয়ে যাবেন।